ভাই এখানে তো কাউরে কেউ বিয়ে করতেছে না যে শ্বশুর বাড়িতে মেনে নিবে কি না নিবে। বিএনপিকে মেনে নেওয়া মানে জনগণ মেনে নিলে হবে, এনসিপি কি করে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না ভাই। বিএনপি মানেই জয়, জনগণের দল, বাংলাদেশের দল। বিএনপি মানেই জয়, আমরা পরাজয় শিখি নাই। আপনারা দেখেছেন বিগত 17 বছর একটা দল আন্দোলন সংগ্রাম হত্যা গুম খুনের মাধ্যমে আমরা কিন্তু টিকে আছি। আমরা পালিয়ে যাওয়ার দল না, আমরা হচ্ছে জনগণের দল। আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। ভাই এখানে তো কাউরে কেউ বিয়ে করতেছে না যে শ্বশুর বাড়িতে মেনে নিবে কি না নিবে। বিএনপিকে মেনে নেওয়া মানে জনগণ মেনে নিলে হবে, এনসিপি কি করে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। চাচ্ছি না, ওর পদত্যাগ করতে হবে অবশ্যই। এত পরিমাণ দুর্নীতি করেছে ইশরাক ভাইয়েরই, এটা নিয়ে সেই তো বেশি মাতামাতি করছে। আমরা দেখেন সমগ্র নেতাকর্মী আজকে 8-9 দিন ধরে রাজপথে আছি, হ্যাঁ, মাথার ঘাম পায়ে ফেলতেছে সবাই। বিজয় নিয়েই আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। জামিন হয় নাই, বিভিন্ন জটিলতারও কারণ আছে, ষড়যন্ত্র আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। সত্যের জয় তো হবেই। নির্বাচন নিয়ে কি চান? অবশ্যই অবিলম্বে আমরা একটা নির্বাচন চাই। অনেকে বলে যে বিএনপি কেন নির্বাচন চায়। ভাই আমরা তো আদার ব্যবসায়ী না যে আমরা আদা অন্য রাষ্ট্র থেকে আনবো বিক্রি করব। আমরা একটা বিএনপি হচ্ছে বৃহৎ একটা রাজনৈতিক দল। আমরা বিগত 17 বছর দেখেছেন কেউ সুষ্ঠু একটা নির্বাচন হয় নাই, ভোট দিতে। আমরা দেশের কথা জনগণের কথা বলি। বিএনপি মানেই জনগণের দাবি দমা নিয়ে আমরা রাজপথে ছিলাম। আমরা আমাদের ব্যক্তিগত কাজে কিন্তু রাজনীতি করি না, আর রাজপথেও ছিলাম না। আপনারা সাংবাদিক ভাইরাও আমাদের সাথে সবসময় ছিলেন, আপনারা দেখেছেন যত রকম জনগণের দাবি আছে আমরা উপস্থাপনা করেছি রাজপথে থেকে। অবশ্যই আমরা একটা সুষ্ঠু নির্বাচন দাবি করব, সংস্কারও হবে, পাশাপাশি নির্বাচনও হবে। আমাদের দাবি তো অবশ্যই থাকবে। আমরা একটা বৃহৎ রাজনৈতিক দল হিসেবে, জনগণের দল হিসেবে আমরা এটা উপস্থাপনা করব। আমরা একটা সুষ্ঠু নির্বাচন করব। বিগত বছর আপনারা দেখেছেন একটা সুষ্ঠু নির্বাচন তো হয় নাই। আপনি সাংবাদিক, আপনি বলেন আপনি একটা ভোট দিতে পেরেছেন? তো ক্লিয়ার তো 18 কোটি মানুষ চায় একটা নির্বাচন হোক। নির্বাচন হলে একটা বৈধ সরকার আসুক, তারপরেই তো আপনার রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হবে, সুন্দর হবে। এতে তো আমি খারাপ কিছু দেখছি না ভাই। জটিলতা সৃষ্টি করতেছে, জটিলতা তো থাকার কথা না। যত রকম ষড়যন্ত্র জটিলতা থাকুক, আমরা ইনশাল্লাহ পার করে সামনে আগাবো, আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। ভাই ঝটিকা সবাই করে, আবার ঝরেও যায়। বিএনপি আপনারা দেখেছেন আমরা বুক ফুলিয়ে রাজপথে ছিলাম, আমাদের গুলি করবে নাকি মেরে ফেলবে আমরা কিন্তু ভয় করি নাই। ওই রাতের আধারে আমরা কিন্তু মিছিল করি না, আমরা রাজপথে ছিলাম। আমরা সিনা টান করে আমরা রাজনীতি করেছি, আগামীতেও করবো। ঝুটিকা মুটিকার টাইম নেই আমাদের কাছে। আয়নাঘর প্রথম তো আয়নাঘরে, তারপরে যাওয়ার হবে, ঠিক না? সে তো বিএনপির নেতাকর্মীদের আয়নাঘরে রাখছে, তারা কি ছেড়ে দিবে? জনগণ কি ছেড়ে দিবে? জনগণ কি মেনে নিবে? তাহলে ধন্যবাদ।